মানুষ গাধার পিঠে সওয়ার করে যায়, কিন্তু গাধার পিঠে চলে না। অতএব গাধা একটা আর বাকি দুই গাধা যে হাইটা হাইটা যায়, এই হচ্ছে দুই গাধা। না, লোকটি বললো না, এই কথার মধ্যে যুক্তি আছে। আসলে সাথে এই সঙ্গে করে এই গাধা নিয়ে গেলেই ঝামেলা। এই সঙ্গে যদি মানুষ দুইজন হেঁটে হেঁটে চাইতাম, তাহলে আর এত ঝামেলা হইতো না। সব ঝামেলার মূল এই গাধা। কি করছে এই গাধারে, কি করছে, ছেড়ে দিছে। মাঝপথে বাজারে নিয়ে যাওয়ার পরিবর্তে গাধারে ছেড়ে দিছে। গাধা তো খুশিতে ব্যাগ বুকুম নাচতে নাচতে জঙ্গলে চলে গেছে। এখন বাড়িতে ফিরে আসছে। বাড়িতে ফিরে যাওয়ার পর ঘর হলি যখন আশায় আশায় স্বপ্ন বান্ধা রাখছে 10-20 হাজার টাকার উপরে গাদা খরিদ কইরা ঘরে বাজার সদাই আনবে, স্বপ্ন দেখা ফেলছে। যখন বাসায় গেছে, বাসায় যখন ঘরওয়ালা দেখে যে বলছে গাধা কত টাকা দিয়া বিক্রি করলা, বলতেছে গাধা তো বিক্রি করতে পারি নাই, রাস্তার মধ্যে মানুষের যুক্তি আর উক্তির কারণে মাঝপথে গাধাটারে ছেড়ে দিছি। তো ঘর থেকে ঘর হলি ঝাঁটা নিয়ে আইসা বলতেছে, যাও, তোমার ঘরে জায়গা নাই। যতক্ষণ না পর্যন্ত তুমি গাধা সংগ্রহ কইরা গাধা বিক্রি না করতে পারবা, ততক্ষণ তো তোমার ঘরে জায়গা নাই, তোমার পিছে ঝাঁটিলা ছাড়া আর কোনো কিছু নাই। তো দেখেন, এটা তো সাধারণ একটা ছোট একটা গল্প। এটা ছোট একটা গল্প বললাম, কিন্তু আসলেই যারা কোরআন হাদিস ছাড়া, কোরআন হাদিসের দলিল ছাড়া, কোন প্রমাণ ছাড়া, মানুষের কথায়, মানুষের যুক্তি আর উক্তির কারণে যে উপকর্ম করে বেড়ায়, যে আল্লাহ পাক ও কাল কিয়ামতে ময়দানে মাহশরে এরকম ঝাঁটা পিটা কইরা তাদেরকে পাকড়াও করবেন, বড়ভাবে পাকড়াও করবেন। হ্যাঁ, যুক্তি আর উক্তি দ্বারা মানুষের জীবন চলে না। সবকিছুই যুক্তির উপর চলে না। সবকিছুই যুক্তি দিয়া বললেই সবকিছু সমাধান হয় না। বলতে গেলে কোরআন হাদিস আর রেফারেন্স ছাড়া কোনো কিছু কথা বললে তার ভিতরে অনেক ভাবনা থাকে, অনেক চিন্তা ভাবনা করে কথাটা পরিপূর্ণ করতে হয়। আসল যে কথাটা কোরআন, সুন্নাহ এবং হাদিসের মধ্যে নিবদ্ধ আছে, সেই সমস্ত কথাকে আমরা প্রাধান্য দেই। মানুষের যুক্তি আর উক্তি দ্বারা কথাকে উঠা বসা করা আমরা বন্ধ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।